চাকে ছাড়ার আগে রানী মৌমাছিকে একটি কেসে বন্দি রাখা হয় কেন জানেন? এই কাজটি করার পেছনে একটি বিশেষ উদ্দেশ্য রয়েছে। একটি মৌচাকের নেতৃত্ব দেওয়া সহজ কাজ নয়, বিশেষ করে যখন নতুন রানী মৌমাছিকে চাকে পরিচয় করানো হয়। শ্রমিক মৌমাছিরা সাধারণত অপরিচিত রানীকে সহজে মেনে নেয় না, বরং অনেক সময় তাকে প্রতিযোগী মনে করে আক্রমণও করতে পারে। তাই নতুন রানী মৌমাছিকে সরাসরি চাকের মাঝে ছেড়ে দেওয়া হয় না, পরিবর্তে প্রথমে তাকে একটি ছোট্ট কেসের ভেতরে বন্দি করে রাখা হয়, যা তাকে শ্রমিক মৌমাছিদের ক্ষতিকর প্রতিক্রিয়া থেকে রক্ষা করে। সময়ের সাথে সাথে শ্রমিক মৌমাছিরা তার গন্ধ ও উপস্থিতির সঙ্গে অভ্যস্ত হয়ে গেলে ধাপে ধাপে তাকে চাকে মুক্ত করে দেওয়া হয়। একটি মৌচাক শুধু কয়েক হাজার মৌমাছির বসতি নয়, এটি একটি সুসংগঠিত সমাজ যেখানে প্রতিটি মৌমাছির নির্দিষ্ট ভূমিকা রয়েছে। কিন্তু এই সমাজের নেতৃত্ব দেয় মাত্র একজন, রানী মৌমাছি। তিনি চাকের কেন্দ্রবিন্দু, যার উপস্থিতি ছাড়া পুরো মৌচাকের কার্যক্রম থমকে যেতে পারে। তবে কখনো কখনো পুরাতন রানী মৌমাছি মারা গেলে বা চাক থেকে চলে গেলে নতুন রানী নির্বাচন করতে হয়। আর এখানেই শুরু হয় নতুন রানী মৌমাছিকে চাকে পরিচয় করানোর গোপন কৌশল। বিষয়টি অবাক করার মতো হলেও সত্য। যদি নতুন রানীকে সরাসরি চাকে ছেড়ে দেওয়া হয়, তাহলে শ্রমিক মৌমাছিরা দলবদ্ধ হয়ে তাকে মেরে ফেলতে পারে, কারণ তারা নতুন রানীর গন্ধ ও আচরণের সঙ্গে পরিচিত নয় এবং তাকে হুমকি হিসেবে দেখে। তাই প্রথমে রানী মৌমাছিকে একটি ছোট কেসের মধ্যে রাখা হয়, যা দেখতে ছোট বাক্সের মতো। এতে শ্রমিক মৌমাছিরা তাকে দেখতে পায় কিন্তু আক্রমণ করতে পারে না। কিছুদিন এই অবস্থায় থাকার পর শ্রমিক মৌমাছিরা রানীর গন্ধ ও আচরণের সাথে অভ্যস্ত হয়ে পড়ে এবং তাকে ধীরে ধীরে শিকার করে নেয়। এরপর কেসটি খুলে নতুন রানীকে চাকে ছেড়ে দেওয়া হয়। কেন রানী মৌমাছি চাকের জন্য এত গুরুত্বপূর্ণ জানলে অবাক হবেন। একটি চাক শুধুমাত্র রানী মৌমাছির উপর নির্ভরশীল। রানী ডিম পাড়ার মাধ্যমে নতুন শ্রমিক ও সৈনিক মৌমাছির জন্ম দেন। যদি রানী না থাকে, তাহলে নতুন মৌমাছির জন্ম বন্ধ হয়ে যায় এবং পুরো চাক ধ্বংস হয়ে যায়। তাই রানী একটি বিশেষ ফেরোমন নিঃসরণ করেন, যা শ্রমিক মৌমাছিদের সংগঠিত রাখে। রানী ছাড়া চাকের সব শ্রমিক মৌমাছি হতাশ হয়ে পড়ে, তাদের কাজের প্রতি মনোযোগ নষ্ট হয় এবং চাকের কার্যকারিতা কমতে থাকে। তবে কিছু মৌচাকে রানী পরিবর্তনের জন্য বাইরের চাক থেকে নতুন রানী আনা হয়। সেক্ষেত্রে উপরের কৌশল অনুসরণ করেই তাকে ধাপে ধাপে পরিচয় করিয়ে দেওয়া হয়।